এটা হুদাইবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের নিয়ে আর কি যে সন্ধি করেছিল সেই এই জায়গাটা হুদাইবিয়া এই জায়গাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হামদনাতের বাদ আমরা এসেছি ওমরা সফরে। তো ওমরা হলো একটা ইবাদত, সেই ইবাদত করার উদ্দেশ্যে এসেছি। আমি অনুরোধ করব ছবি সংরক্ষণ করার জন্য যতটুকু দরকার এতটুকুই করবেন। লোক দেখানোর জন্য, ইলাভেলেসের দাম বাড়ানোর জন্য, জাহির করার জন্য করবেন না। রেকর্ড হিসাবে ধরে রাখার জন্য যতটুকু ততটুকু করবেন, পোস্ট ছাড়বেন, কোনো অসুবিধা নেই। এই জায়গাটায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য এসেছিলেন। তো উমরা করতে এসে এই জায়গাটায় বাধাপ্রাপ্ত হন। মক্কাবাসীরা সতর্ক করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটু না আগায়। রসুল সাহাবীদের এখানে এনে যে উট ছাগল দুম্বাগুলো এনেছিল এখানেই রাসূলুল্লাহ কোরবানি করেছিলেন। হয়তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন, যাও মক্কার অবস্থাটা দেখে তাদের সাথে পরামর্শ করো। হঠাৎ একজন এসে সংবাদ দিলেন যে উসমান গনি শাহাদাত বরণ করেছে, মানে মেরে ফেলেছে, কিন্তু ঘটনাটা সঠিক না, মিথ্যা সংবাদ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা পরামর্শ করলেন যে উসমান হত্যার প্রতিশোধ নিয়ে তরবার এখান থেকে আমরা যাব। রাসূলুল্লাহর হাতে হাত রেখেছিলেন, হাত রাখে শপথ করেছিলেন। মহান আল্লাহ কোরআন দিয়ে জানিয়েছিলেন যে যারা আমার রাসূলের হাতে হাত দিয়েছে প্রকারান্তে, আমি আল্লাহ আমার কুদরতে হাতে তারা হাত দিয়ে শপথ করেছে, বায়াত গ্রহণ করেছে যুদ্ধের জন্য। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করে এখান থেকে আমার রাসূলুল্লাহ বিদায় নিয়েছিলেন মক্কায়। এবং তাতে অনেকগুলো সত্য লেখা ছিল। কুম্পারে করে যে মক্কাবাসীদের সঙ্গে সন্ধি হয়েছিল যে বছর আপনারা কেবলমাত্র খালি হাতে ঘুরে চলে আসতে পারবেন, কোনো রকম অস্ত্র ছাড়াই যেতে হবে, আত্মরক্ষার জন্য একটা হবে যুদ্ধের সরঞ্জাম। পরবর্তী বছর এসে আপনারা আমাদের আবার মানে ওমরা করতে পারবেন। কিন্তু তার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছিল। এটা আল্লাহ পাকের দয়া। সেই বরকতপূর্ণ জায়গা যেখানে রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে দোয়া করেছিলেন। আর গোটা পৃথিবীতে যে বায়াতে তরিকা, যে আমরা বড় একটা আশা করে পীরানের তরিকাদের আদর্শগুলো মেনে চলি, এটা বড় নিয়ামত। এখানে একটা গাছ ছিল, সেই গাছের তলা শপথ বাক্য পাঠ করেছিলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরেও মানুষেরা সেই গাছটাকে নিয়ে মোসাফা করত, অর্থাৎ হাত দিত। রাসূল এই গাছের তলায় বসে মানে শপথ করেছিলেন এবং বায়াত নিয়েছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এই গাছটা রাখা যাবে না, মানুষ শিরক করবে, বিদআতি এবং কুফরি করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই গাছটা তিনি কেটে এখানেই মাটি দিয়েছিল, সে মাটির সঙ্গে মিশে গেছে। সে ঐতিহাসিক স্মৃতি জায়গাটা সকলে আসার সুযোগ হয় না। আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, আমাদের যেন এই জায়গার যে বরকত আর নিয়ামত রেখেছে আল্লাহ যেন আমাদেরকে নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট দোয়া, আল ফাতিহা। আল্লাহুম্মা